আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে ১০০ টাকা দামের কেকের রেসিপি শেয়ার করব। ১০০ টাকা দামের কেকের রেসিপি কেন বললাম? এই কেকগুলো ১০০ টাকা পার পিস হিসেবে আমি সেল করে থাকি। তো আমার আজকে ২ টা কেকের অর্ডার ছিল আর একটা বাসার জন্য বানিয়েছি। তো আমার বিজনেসের জন্য আমি এই কেকগুলো কিভাবে বানাই তার ফুল রেসিপি ডিটেইলসে শেয়ার করেছি। আশা করছি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি সব শুকনো উপকরণ মেপে চেলে নেব। এখানে ১৮০ গ্রাম পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন এই কেকটা। এরপরে দিয়ে দিব ২০ গ্রাম পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকের টেক্সচার ভালো আসে। তার সাথে দিয়ে দিব ২ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন এই সব শুকনো উপকরণ চেলে নিতে হবে। তো আজকের এই কেকটা তৈরি করার ক্ষেত্রে আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করব না, ভ্যানিলা পাউডার ব্যবহার করব। তো এসেন্স পাউডার যেকোনো একটা দিলেই হলো। হাতের কাছে ভ্যানিলা পাউডারটা ছিল, তাই ওখান থেকেই ১ চা চামচ পরিমাণ ভ্যানিলা পাউডার আমি দিয়ে নিচ্ছি। এখানে আমি পোলার বিয়ারের যে ভ্যানিলা পাউডারটা থাকে ওইটাই ১ চা চামচ পরিমাণ দিয়ে নিলাম। খুবই সুন্দর ফ্লেভার হয় এটার। চাইলে রেডম্যানের ভ্যানিলা এসেন্স বা ফুড গ্রেডেরটাও আপনারা ব্যবহার করতে পারবেন। তো ভ্যানিলা এসেন্স ব্যবহার করলে ডিমের সাথে দিতে হবে। যেহেতু এখানে ভ্যানিলা পাউডার ব্যবহার করেছি, তাই আমি শুকনো উপকরণের সাথে দিয়ে মিশিয়ে একপাশে রেখে দিলাম। এটা ডিমের সাথে মেশানো যাবে না। এখন আমি এখানে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ৪টা ডিম ভেঙে নিয়েছি। তো ডিমের কুসুমগুলো আলাদা করার দরকার নেই। এর সাথে আমি চিনি দিয়েছি ২০০ গ্রাম পরিমাণ। ডিম চিনিটাকে বিট করতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে আর ডিমটা হালকা সাদাটে হয়ে আসছে। তো এই কাজটা আসলে হ্যান্ড উইক্সের মাধ্যমেও আপনারা করে নিতে পারবেন। বিটারের প্রয়োজন হবে না। পাউন্ড কেক তৈরি করা খুবই সহজ। শুধুমাত্র মেজারমেন্টগুলো ঠিক রাখতে হবে, তাহলে ইজিলি আপনারা পাউন্ড কেক তৈরি করে নিতে পারবেন বাসায়। তো আমি এভাবে বিট করছি যতক্ষণ না চিনিটা গলে আসছে আর ডিমটা একদম সুন্দর মতো সাদাটে হয়ে আসছে। এখানে ফোম তৈরি করার কোনোই দরকার নেই। তো ডিমটা সাদাটে হয়ে এসেছে, চিনিটাও পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমি তেল অ্যাড করে দিব ১৮০ গ্রাম পরিমাণ। তো চাইলে তেলটা ২০০ গ্রাম পরিমাণও দিতে পারবেন, তবে আমি ২০ গ্রাম কম দিলাম, দুধ ব্যবহার করব সেজন্য। আর ফ্লেভারটা ভালো আনার জন্য এখানে দিয়ে দিচ্ছি মিল্ক ইমালশন ১ চা চামচ পরিমাণ। মিল্ক ইমালশন এবং তেল দিয়ে খুব বেশিক্ষণ বিট করা যাবে না। এই ধরুন যে ৫ থেকে ১০ সেকেন্ড মতো বিট করে নিয়ে আমি বিটারটা অফ করে দিব। এরপরে যে শুকনো উপকরণটা আমরা প্রথমে মেপে চেলে রেখেছিলাম সেইটা একবারে দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণটা দেওয়ার পরে আলতো হাতে মিশিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু খেয়াল রাখবেন ব্যাটারটা যেন স্মুথলি মেশানো হয়, এর ভেতরে কোনো গোটা বা দলা যেন না থাকে। খুবই স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো যেহেতু এখানে আমি ১৮০ গ্রাম পরিমাণ তেল ব্যবহার করেছি, ২০ গ্রাম কম তেল ব্যবহার করেছি, ওই ২০ গ্রাম আমি দিয়ে দিব তরল দুধ। আগে থেকেই দুধটা জাল করা ছিল। তো জাল করে নেওয়া তরল দুধটা এই পর্যায়ে ঠান্ডা আছে। তো রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ২০ গ্রাম পরিমাণ দিয়ে দিলাম তরল দুধ। দুধটা দিয়ে আবারও হালকা করে একটু বিট করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি কিন্তু বিটার স্পিডটা ১ এ রেখেই বিট করে নিচ্ছি। মানে শুকনো উপকরণটা ১ এ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। চাইলে হ্যান্ড উইক্স বা স্প্যাচুলার সাহায্যেও মিশিয়ে নিতে পারেন। তো শুকনো উপকরণ দিয়ে আমার কেকের ব্যাটারটা মিশিয়ে নেওয়া কমপ্লিট। ব্যাটারের ঘনত্ব ঠিক কেমন হবে দেখে বুঝতেই পারছেন, খুব বেশি ঘন বা পাতলাও হবে না। তো আজকের এই কেকগুলো আমি ৬ ইঞ্চি মোল্ডে বেক করে নিব। ৬ ইঞ্চি পাউন্ড কেকের ৩টা মোল্ড নিয়েছি। তো সবগুলো মোল্ডে আমি সমানভাবে ব্যাটার ঢেলে নিচ্ছি। তো ৩টা মোল্ডে আমি মোট ২৫০ গ্রাম করে ব্যাটার দিয়ে নিব। প্রথমে ২০০ গ্রাম করে নিচ্ছি, এরপরে মানে ২৫০ গ্রাম করে ভাগ করে নিব। তো প্রথমে আমি ভেবেছিলাম ২টা পাউন্ড কেক বানাবো, যেহেতু অর্ডারের আছে, আর বাকিগুলো কাপ কেক বানাবো। তারপরে ভাবলাম যে না, ৩টাই পাউন্ড কেক বানিয়ে ফেলি, তাই ৩টা মোল্ডে আমি ঢেলে নিচ্ছি। তো এই যে দেখুন, প্রতিটা মোল্ডে আমি ২৫০ গ্রাম করে ব্যাটার নিয়ে নিচ্ছি। আর বাকি যে ৩ গ্রাম বা ৫ গ্রাম থাকছে সেগুলো ৩টা মোল্ডে আমি সমানভাবে দিয়ে নিব আর কি। তো মোট কথা হলো মোটামুটি ২৫০ গ্রাম করে ব্যাটার আমি দিয়েছি। এরপরে উপর থেকে কিছু টুটি ফ্রুটি দিয়ে নিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল। চাইলে যে কোনো বাদাম কুচি করেও দিতে পারেন, মোরব্বাও দিতে পারেন। এটা দেখার সৌন্দর্যের কারণে, আবার খেতেও ভালো লাগে। এখন আমি কেকগুলোকে ওভেনে বেক করে নিব। পাউন্ড কেক সত্যি কথা বলতে ওভেনে খুব সুন্দর হয়। চুলাতেও হবে, কিন্তু ওভেনের মতো টেক্সচার আসলে চুলাতে আসে না। ওভেনের টেক্সচারটা মাশাআল্লাহ খুবই ভালো আসে। তো আগে থেকে ওভেনটাকে আমি ৫ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি ১৮০ ডিগ্রি তাপমাত্রায়। তো ওভেনের মিডল তাকে ৩টা মোল্ড বসিয়ে দিলাম। এরপরে বেক করে নিব ১৮০ ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে মোটামুটি ৪০ থেকে ৪৫ মিনিট মতো। তো ওভেনের তারতম্য ভেদে একেকজনের ওভেনে সময় বা টেম্পারেচার কম বেশি লাগতে পারে। আপনারা নিজেদের ওভেনের উপর ভিত্তি করে এই টেম্পারেচার বা সময়টা সেট করে নেবেন।
তো আমার এই কেকগুলো হতে মোটামুটি ৪৫ মিনিট সময় লেগেছে। ফিরে আসছি ৪৫ মিনিট পর। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন ৩টা কেক প্রপারলি বেক হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি গরম থাকা অবস্থাতেই কেকগুলোকে ওভেন থেকে নামিয়ে নিয়ে সাথে সাথেই প্লাস্টিক র্যাপ বা র্যাপিং পেপার দিয়ে পেঁচিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। চাইলে কিন্তু গরম থাকা অবস্থায় সুগার সিরাপ ব্রাশ করে দিতে পারেন, এতে করে কেকগুলো নরম হয়। তবে আমি সুগার সিরাপ দিচ্ছি না, আমি প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে রাখছি। এতে করে গরমের ভাপে যে পানিটা তৈরি হয় সেটা কেকটা সুন্দর মতো সোক করে নেয় আর কেকটা উপর থেকে ময়েস্ট থাকে। চাইলে সুগার সিরাপও দেওয়া যাবে, এতে করেও খুবই ভালো লাগে, কেকটা খাওয়ার সময় গলায় আটকে যায় না। তো কেকগুলো প্রপারলি ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ডিমোল্ড করে দেখাচ্ছি। ডিমোল্ড করে এবং কাট করে নিব। এই ৬ ইঞ্চি মোল্ডে বানানো পাউন্ড কেকগুলো আমি ১০০ টাকা পিস হিসেবে সেল করে থাকি। তবে এই কেকগুলো সবসময় অর্ডার নেওয়া হয় না, কেননা একটা বানিয়ে সেল করা লস, কারণ খরচ বেশি পড়ে যায়, লাভ থাকে না। যখন দেখা যায় ২-৩টা একসাথে বানানোর প্রশ্ন আসে তখন অর্ডার নেওয়া হয়। সেক্ষেত্রে দেখা যায় যে খরচটা পুষিয়ে যায়, ১০০ টাকা করে সেল করা যায়। মানে খুব একটা সমস্যা হয় না, তবে সীমিত লাভ থাকে। আসলে পাউন্ড কেকে সীমিত লাভ থাকে। তো সবসময় লাভের চিন্তা করলেও হবে না। কিছু কিছু কাস্টমার আছে যারা আমাদের রিপিট কাস্টমার, তারা চায় যে বাহিরের কেক না খেয়ে বাসায় তৈরি এই পাউন্ড কেকগুলো নিতে চায়, তাদের জন্যই মূলত বানানো। আর বাসায় তৈরি পাউন্ড কেকের টেস্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়। আপনারা বলেন বেকারির কেক বেশি ভালো হয়, আসলে ভুল ধারণা। প্রপার ওয়েতে বানালে বাসায় তৈরি কেকের টেস্ট বেকারির থেকে ১০০০ গুণ ভালো হয়। একবার ট্রাই করে দেখবেন, ট্রাস্ট মি, আপনাদের কাছেও বেশ ভালো লাগবে। তবে ওই যে প্রথমেই বললাম, পাউন্ড কেক চুলাতে কিন্তু ততটা ভালো হয় না, ওভেনে যেরকমটা হয়। ওভেনের টেক্সচার, কালার, গন্ধ সব কিছুই খুবই সুন্দর হয়, মানে এই টি টাইম পাউন্ড কেকগুলোতে। তো যাই হোক, ৩টা কেক আমি স্লাইস করে নিয়েছি। যে দুটো অর্ডারের কেক সেই দুটো আমি প্লাস্টিক র্যাপ দিয়ে পেঁচিয়ে নর্মাল যে পিপিগুলো হয় বা পলিথিনগুলো হয় সেগুলোতে ভরে নিব। আজকে কোনো বক্স দিচ্ছি না, কারণ বক্সের দামই ২৫ টাকা। তো দেখা যায় অনেক সময় এই টাইপের কেকগুলা যদি আমি ২৫ টাকার বক্সেই দেই তাহলে লাভ থাকে না। ১০০ টাকা কেকের দাম আর ২৫ টাকায় যদি বক্স দেই তাহলে লাভ বলতে কোনো কিছুই থাকে না। এইজন্য আমি করি কি, ১০০ টাকা দামের এই কেকগুলো এরকম প্লাস্টিক র্যাপ বা র্যাপিং পেপার দিয়ে পেঁচিয়ে এভাবে করে নেই। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। পিপি বলে আমাদের এলাকাতে, বিভিন্ন সাইজের পাওয়া যায় এই যে এইগুলো। এই যে পিপিগুলোতে এরকম করে ভরে নিয়ে তারপরে ডেলিভারি করে দেই। তো এই পিপিগুলা হচ্ছে ৩০ টাকা ১০০ গ্রামের দাম। ১০০ গ্রাম পিপি নিলে অনেকগুলো হয়। তো এভাবে করে দিলেও কিন্তু দেখতে খারাপ লাগে না, ভালোই লাগে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের, আপনারাও ট্রাই করবেন। ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।